লেবাননে হামলার জবাবে সোমবার ইসরায়েলে বিধ্বংসী হামলা চালায় ইরান। নেভাতিমে আইডিএফের 2টি বিমান ঘাঁটিতে এই হামলা চালায় আইআরজিসি। পাল্টা আঘাতে তেহরান, ইস্পাহান, কারাজ, তাবরিজের মতো শহরগুলোতে আইআরজিসির মিসাইল উৎপাদন কেন্দ্র, প্রতিরক্ষা স্থাপনাগুলোতে আক্রমণ করে ইসরায়েল। ইরানের মাশারের পেট্রোকেমিক্যাল কারখানায়ও ঘটে বিস্ফোরণ। জবাবে ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল কারখানায় মিসাইল হামলা চালায় আইআরজিসি। পশ্চিম তীরে ইসরায়েলি দখল করা এলাকাগুলোতে আছড়ে পড়ে ইরানি মিসাইল। তেল আবিবের বিরুদ্ধে আক্রমণে যোগ দেয় ইরানের নেতৃত্বাধীন ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হুথি। স্পর্শকাতর সামরিক স্থাপনা সহ তেল আবিব ও সেন্ট্রাল ইসরায়েলে মিসাইল হামলার কথা জানায় বাহিনীটি। পাশাপাশি লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালীতে তেল আবিব সংশ্লিষ্ট নৌযান সম্পূর্ণ নিষিদ্ধের ঘোষণা দেয় দলটি। ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ছোড়া মিসাইল ব্যারেজ লক্ষ্য অর্জনে সফল হয়েছে। আমরা লোহিত সাগরে ইসরায়েলের গতিবিধিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিচ্ছি। এই মুহূর্ত থেকে লোহিত সাগরে শত্রুদের যে কোনো কিছু আমাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। একই সাথে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আইডিএফের ওপর হামলার কথা জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ড্রোন আক্রমণে বাহিনীটির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে দলটি। বৈরুতে ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সমন্বিত হামলাকে স্বাগত জানায় গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস। এদিকে পুরোদমের সংঘাত শুরুর শঙ্কায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। ইরান সহ প্রতিরোধ দলগুলোর হামলার পর তেল আবিব, জেরুজালেম, হাইফার মতো শহরগুলোর রাস্তা শূন্য হয়ে পড়ে। আশ্রয় কেন্দ্রগুলোতে ঢল নামে ভীত বাসিন্দাদের। হাসপাতালগুলোর কার্যক্রম সরিয়ে নেওয়া হয় ভূগর্ভস্থ স্থাপনায়। ব্যাপক হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে পুরোদমের সংঘাত শুরুর শঙ্কার মধ্যেই আপাতত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ইরান। খাতামাল আনবিয়া এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননে হামলা না হলে আর আক্রমণ চালাবে না তেহরান। তবে আবারও হামলা চালালে আগ্রাসী দেশটিকে কঠোরতম জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।